হ্যালো বন্ধুরা, আজকে 29শে জুন এবং গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদম কমে গেছে। তারই ফলে প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্প থাকার কারণে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ির দিকে গত 24 ঘন্টায় প্রায় 200 থেকে 250 এবং কিছু অঞ্চলে 260 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে, মানে স্বাভাবিকের তুলনায় মানে অনেক গুণ বেশি বৃষ্টিপাত হচ্ছে। তার ফলে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বন্যার দেখা দিয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার ফলে বন্যার সৃষ্টি আরও খারাপ পরিস্থিতি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম, এছাড়াও আমাদের সিকিমের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মানে 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হবে, মানে কিছু অঞ্চলে প্রায় 300 থেকে 350 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পূর্ব দিকে কয়েকটি রাজ্য, ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং আমাদের দক্ষিণ ভারতে ঠিক কেরালার দিকে, মাহের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, মানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। তারই মধ্যে কিছু অঞ্চলে মানে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, মানে 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, এইদিকে কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং তেলেঙ্গানার বেশ কিছু অঞ্চল এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উপকূলীয় কর্ণাটক, এদিকে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে ভূপৃষ্ঠের মানে বায়ু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, পুরো একদম মানে নিচু স্তরেতে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক জুন মাস পেরিয়ে ঠিক আমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে একটি ঘূর্ণাবর্ত এবং তার পরবর্তীতে যে গভীর নিম্নচাপ ঠিক আমাদের দক্ষিণবঙ্গের দিকে মানে ধেয়ে আসার মানে সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 3 তারিখের দিকে, মানে 2 থেকে 3 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে ঠিক আমাদের বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে এবং 4 তারিখের দিকে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা ক্রমশ তারও পরবর্তী 24 ঘন্টা মানে 4 থেকে 5 তারিখের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 5 তারিখের দিকে ঠিক যেমন দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এদিকে আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া আমাদের বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে ঠিক বরগুনা, এদিকে খুলনা, হাতিয়ার দিকে, এছাড়া আমাদের উড়িষ্যা ভুবনেশ্বর, পারাদ্বীপের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে এবং 5 তারিখের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রেড অ্যালার্ট পড়ে যাবে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের প্রায় 4 থেকে 5 জেলা, মানে এখনও বাকি আছে মানে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে 3 থেকে 4 দিনের মধ্যে মানে 2 তারিখের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে কোথায় কত পরিমাণ বৃষ্টিপাত হবে এবং কতটা দুর্যোগের পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দক্ষিণের জেলাগুলিতে, তাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও 6 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ ঠিক আমাদের সাগর ছেড়ে তা ক্রমশ আমাদের বাংলাদেশ, এইদিকে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক বর্ডার লাগোয়া অঞ্চলগুলির উপর দিয়ে মানে এগোনোর সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বর্ডার লাগোয়া ঠিক খুলনায়, যে কলকাতার মধ্যবর্তী অঞ্চল, এর ফলে ব্যাপক বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঠিক 6 তারিখে প্রবল দুর্যোগের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের 2 মেদিনীপুর, বাইরে বাঁকুড়া, পুরুলিয়া, মানে পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে 6 তারিখের দিকে এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 24 পরগনা বেশ কিছু অঞ্চল ঠিক 6 তারিখের দিকে। এবং 6 তারিখের দিকে দমকা ছোড়ো হাওয়া নিম্নচাপটি ক্রমশ আমার দক্ষিণবঙ্গ ভাসিয়ে তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে ঠিক আমাদের ঝাড়খণ্ডের মধ্যবর্তী, এদিকে আমাদের বিহারের মানে দক্ষিণ ভাগের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এবং 7 তারিখের দিকে এটি মধ্যভাগের দিকে পৌঁছে যাবে, মানে 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জুলাই মাসে ঠিক আবার 12 থেকে 13 তারিখের মধ্যে আবার একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে ঠিক আমাদের দক্ষিণ বাংলাদেশ এবং কলকাতার মধ্যবর্তী অঞ্চলে, মানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 14 থেকে 15 তারিখের মধ্যে। মানে প্রথমে একটি দুর্যোগ না আসতে আসতেই আরেকটি দুর্যোগের সম্মুখীন হতে চলেছে আমার দক্ষিণবঙ্গবাসীরা। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে বেলা 11টা থেকে 12টার মধ্যে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, তমলুক, এই যে 10 করার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত আমাদের ECMW মডেল থেকে দেখা যাচ্ছে। তবু অতি ভারী বৃষ্টিপাত না হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আজকে দুপুর 11টার দিকে আমাদের উড়িষ্যা ভুবনেশ্বরের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল 4টা থেকে 5টার
দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, মানে উত্তরবঙ্গের পাশাপাশি এবং দক্ষিণবঙ্গের দিকে মানে বর্ষা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আগামী 48 ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্মুখীন হবে ঠিক আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি, এবং আমাদের দক্ষিণ ভারতের দিকেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং ঠিক মঙ্গলবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, মানে 1 থেকে 2 তারিখের মধ্যে দিকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে ভারী থেকে 2 অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং বিশেষ করে নদীর দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, এবং উপকূলের দিকে ঠিক সুন্দরবনের ঠিক ক্যানিং, এইদিকে সাগরদ্বীপ, কাঁথি, হলদিয়া, ফেসারগঞ্জ, নামখানা, এদিকে আমাদের দক্ষিণ বাংলাদেশের বরগুনা, এদিকে মংলা, তিনকোনার দিকে এদিকে আমাদের কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা এবং চিতলমারির দিকে এবং কুয়াকাটার দিকে, এদিকে চর যমুনা, দশমিনা, কপাল ভেড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক মানে 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে, বিশেষ করে 2 তারিখে দুটোর দিকে দুপুর কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এবং 3 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ব্যাপক মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ঘূর্ণাবর্তটি 3 তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হবে, এবং 4 তারিখের দিকে প্রচণ্ড মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 4 তারিখের দিকে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, বিশেষ করে হলদিয়া, ডায়মন্ড হারবার, এদিকে তমলুক, এদিকে বাঁশকুড়া, বালিচক এবং দক্ষিণ 24 পরগনা ঠিক সাগরদ্বীপ, এদিকে সুন্দরবনের দিকে, এদিকে ডায়মন্ড হারবারের দিকে এবং কলকাতা, মহেশতলা, এদিকে আমাদের আলিপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, চৌরাস্তার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 5 তারিখের দিকে সবথেকে বেশি প্রভাব থাকতে শুরু করে দেবে, যখন নিম্নচাপটি মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের আকার ধারণ করবে, মানে দমকা ঝোড়া বইবে ঠিক 5 তারিখে বেলা 11টার দিকে, এবং ভারী থেকে 2 অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং দুপুর 2টো থেকে 3টের দিকে আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, এবং 6 তারিখের দিকে সবথেকে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের যখন মানে উপর মানে অবস্থান করবে, এর ফলে দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া মানে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মানে নদীর দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং প্রচণ্ড বৃষ্টির কারণে ঠিক উপকূলের দিকে বন্যারও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 4 তারিখ থেকে 6 তারিখের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে, মানে 4 তারিখ থেকে 6 তারিখে 48 ঘন্টার মধ্যে প্রায় 400 থেকে 500 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে, মানে সব জেলায় সমান বৃষ্টিপাত না হলে কোথাও 150, কোথাও 200 এবং কোথাও 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 7 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদের দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে, এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের দিকেও এটি মেঘটি ক্রমশ ঘনীভূত হয়ে এগিয়ে আসছে, এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে কলকাতার দিকে, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের দিকে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।